আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন এসি একটন বাংলা ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টা হচ্ছে আহ এই দেখতে পাচ্ছেন যে মাথা গরম, পানি দিয়ে ঠান্ডা করতেছে। তা কি কারণে কম্প্রেসার টিপ করে, কেন কম্প্রেসার টিপ করে, সেই বিষয়টা নিয়েই বিস্তারিত থাকবে। মানে কেন আপনার কম্প্রেসার, এসির কম্প্রেসার কেন টিপ করবে বা কেন টিপ করে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত থাকবে। তা দেখা যাচ্ছে টিপ করলে কিভাবে বুঝবেন আপনি, সর্বপ্রথম কিভাবে বুঝতে হবে যে টিপ করছে। সর্বপ্রথম যেভাবে বুঝতে পারেন সেটা হচ্ছে, আপনি যদি এখানে এসি চালু আছে বাট আউটডোরের যে ফ্যানটা আছে, ফ্যানটা চলতেছে, আউটডোরের যে পাখাটা আছে পাখাটা চলে বাট কি হয়, ঠান্ডা হচ্ছে না। তখনই বুঝতে হবে যে আমার কম্প্রেসার টিপ করতে পারে, বাট কম্প্রেসার নষ্ট হতে পারে সেটা পরে। বাট টিপ করলে যে কারণগুলো, আপনি একটা আছে, অনেকে বলতে পারেন ভাই টিপ না করে নষ্ট হতে পারে, ভাই সেটা তো আছেই। কিন্তু প্রথমত যে পরীক্ষাটা যদি একটু দেখেন, ফ্যান চলে কম্প্রেসার চলে না, তখনই ঠান্ডা হয় না, তখনই বুঝতে হবে কম্প্রেসার টিপ করছে, এরকম হতে পারে। আর যে কম্প্রেসার নষ্ট হয় সেটা তো হিসাব আলাদা। যাই হোক, আর কি কি কারণে হয় এটা হচ্ছে, প্রথমত বুঝলেন যে আপনি এই কারণে কম্প্রেসারটা টিপ করে। টিপ করলে বুঝতে হবে যে ফ্যান চলে, আমার কম্প্রেসার চলে না, শব্দ হয় না, এবং কি আমার এই যে পাইপ গুলো আছে, এই যে পাইপ গুলা ঠান্ডা হয় না, গরমও হয় না, কোনোটাই হয় না, যেরকম সেরকম স্বাভাবিক। এটা হচ্ছে বিষয়, এটা বোঝার মানে বোঝার ক্ষেত্রে। আর একটা বিষয় হচ্ছে, যখন আপনি খুলবেন তখন কিভাবে বুঝবেন, আপনার এখানে পাওয়ার আছে, লাইন আছে, বাট কি হচ্ছে কম্প্রেসার ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হলেও কি হচ্ছে, চলছে না। আপনার কম্প্রেসার কি হচ্ছে, গরম। কম্প্রেসারটা কিন্তু গরম, কম্প্রেসার যদি ঠান্ডা থাকে, ঠান্ডা আছে কম্প্রেসার গায়ে ঠান্ডা, কিন্তু লাইন দিচ্ছে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরতেছে বাট চলতেছে না, ওই সময় কম্প্রেসারের সমস্যা থাকতে পারে, ওই সময় পরীক্ষা করতে হবে কম্প্রেসার। কিন্তু কম্প্রেসারের গাও গরম, অনেক গরম, বাট লাইন আছে, ম্যাগনেটিক কন্ট্যাক্ট ধরে, ফ্যান চলে, বাট কম্প্রেসার চলে না। এই কারণগুলো হচ্ছে কম্প্রেসার টিপ করলে বুঝার যে কারণগুলো, এগুলো আমি বললাম, বুঝবেন কিভাবে টিপ করছে। এখন দ্বিতীয়তে আসি, টিপ করে কেন। এর ভিতর কিছু কথা, কম্প্রেসার কিন্তু নষ্ট হতে পারে, নষ্ট হইলেও কিন্তু দেখা যায় অনেক সময় ফ্যান চলে কম্প্রেসার চলে না, সেটা হিসাব আলাদা, আমি বললামই। যে সেটা হলে তো আপনি পরীক্ষা নিরীক্ষা করে দেখতেই পারবেন, কিন্তু সর্বপ্রথম যেটা হয় নর্মালি, টিপ করলে যেটা বেশি হয় সেই বিষয়গুলোই জানাই। এখন গেল কম্প্রেসার টিপ আহ, করে কেন, টিপ কি কারণে করে, এটা কিন্তু একটা খুব বিষয় যে আসলে ভাই আমি কম্প্রেসার টিপ যেন না করে আমি কি করলে টিপ করবে না, এই বিষয়টা জানা দরকার না। এই বিষয়টা কিন্তু আসলে জানা দরকার। তা সেটার জন্য আমি বলবো, সর্বপ্রথম যে কারণটা হয় টিপ করার, প্রথম যে কারণটা, সেটা হচ্ছে যে আউটডোরে যে কন্ডেন্সারটা আছে, আমি দেখাই এই যে কন্ডেন্সারটা, আমি এখানে নেট ব্যবহার করছি আমরা, যেহেতু আমাদের এখানে দোলা ডাস্ট তো। তা আমরা যে এই কন্ডেন্সারটা আছে, এই যে প্রথমত যে কন্ডেন্সারে যদি অতিরিক্ত ধুলা, ময়লা বা ময়লার কারণে দেখা গেছে যে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না, এরকম ময়লা হয়ে গেছে, সেই সময় কিন্তু কম্প্রেসার চালু হলে এই পাইপ গুলা ওভারহিট হয়ে যাবে। ওভারহিট ওভারহিট হইতে হইতে এক সময় কম্প্রেসার কি করবে, স্লিপ করবে। এটা হচ্ছে একটা কারণ। একটা কারণ গেল কম্প্রেসারের এই কন্ডেন্সার যেগুলো আছে আউটসাইড, এই আউটসাইড কন্ডেন্সার যখনই গরম হবে, গরম হয়ে ওভার টেম্পারেচার হইলেই কিন্তু টিপ করবে, এক কারণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে, এই দেখেন এখানে কিন্তু একটা, আমি কিভাবে একটু দেখাই আপনাদের, এই যেখানে একটা সার্ভিস বাল্ব আছে, তারপর এখানে একটা স্টেনারের মতো আছে, স্টেনারের মতো এখানে একটা আছে যে আটকানো এটা। তা এই স্টেনারের মতো যেটা আছে, স্টেনার বলা হয়, বা ফিল্টার বা ডায়ার থাকতে পারে, ওয়ান পোর্ট বা যে কোনো ফিল্টার জাতীয় যেটা। তো সেই ফিল্টারটা যখনই থাকে, তো অনেক সময় পাইপ লাইনে আমরা ফিল্টার দিই, ডায়ার থাকে। তা ওই ডায়ারটা বা ফিল্টারটা যেটাই বলেন, ওইটা যদি ব্লক হয়, মানে দেখা গেছে কিছু পরিমাণ ময়লা, দেখা গেছে কম্প্রেসার চলতে চলতে কম্প্রেসার থেকে লোহার গুড়ি গুড়ি বা বিভিন্ন পাইপের ভিতরে, এইসব তামার পাইপের ভিতরে, ওয়েল্ডিং এর যে কোনো জিনিস, ওই ফিল্টার ব্লক হয়ে যাইতে পারে, এক কথা। ফিল্টার হালকা ব্লক হয়েছে, দেখা গেছে যে 30%। তা ওই সময় কিন্তু ওই ফিল্টার দিয়ে গ্যাসটা গ্যাসটা যে সার্কুলার করতেছে, চাপ হচ্ছে, এখানে চাপ প্রয়োগ হচ্ছে, ওভার হিট, ওভার টেম্পারেচার বা সরি ওভার প্রেসার হয়ে যাচ্ছে, মানে অতিরিক্ত প্রেসার হয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার এখানে কি হবে, কম্প্রেসারটা টিপ করবে, যেহেতু ওর চাপ কষ্ট হয়ে যাচ্ছে, ওই ক্ষেত্রে প্রেসার দিতে, বেশি চাপ দিতে হচ্ছে, ওই সময় কিন্তু কম্প্রেসারটা ওভার হিট হলেই টিপ করবে। টিপটা করে কখন, ওভার হিট হলে। ওর একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে 170 ডিগ্রি বা 130 ডিগ্রি বা 70 ডিগ্রি, এরকম একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, যে ওই টেম্পারেচারের ভিতরে
পার হইলেই এখানে একটা ওভারলোড আছে ভিতরে কয়েলের সঙ্গে, ওই ওভারলোডটা কি করে তখন লাইন ডিসকানেক্ট করে দেয়। যখন আমার কম্প্রেসার ঠান্ডা, আমি যদি এখন ম্যাগনেটিক কন্ডাক্ট চাপ দিই আমার কম্প্রেসার কিন্তু চালু হয়ে যাবে। বিষয়টা হচ্ছে এরকম। দুইটা কারণ বলছি কেবল। এরপর আর একটা কারণ হতে পারে, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার এসিতে যদি গ্যাস কম থাকে, এসিতে গ্যাস কম, বুঝতে হবে আপনাকে যে রিফ্রিজারেন্টে গ্যাসটা আছে, এই যে রিফ্রিজারেন্ট, সেটা যে যে গ্যাস হতে পারে 410, R22, R32, যে গ্যাস হতে পারে ওটা বিষয় না। বিষয়টা হচ্ছে রিফ্রিজারেন্ট কম থাকলেই কিন্তু আপনার কম্প্রেসার ওভারহিট হবে। তখন হচ্ছে কম্প্রেসারে কোনো চাপ নাই বাট ওভারহিট। কি কারণে ওভারহিট হবে? গ্যাস কম। গ্যাস কম থাকায় সাকশন লাইন ঠান্ডা হবে না। সাকশন লাইন যখনই ঠান্ডা হবে না তখনই কম্প্রেসারটা গরম হবে, গরম হলে টিপ করবে। এটা গেল একটা কারণ। এবং কি আরেকটা বিষয়, এই গ্যাস কম থাকলেও যেরকম কম্প্রেসার টিপ করবে গরম হয়ে, ঠিক এই গ্যাসটা যদি বেশি হয়, ওর মাপের বেশি, এখানে যেমন এটা হচ্ছে কয় টনের এসি, আপনারা মডেল নাম্বার হয়তো দেখলে বুঝতে পারবেন যে 54,000, হ্যাঁ। আহ, যেহেতু 5-12-60, এখানে কম আছে 4.5 টনের এসি। 4.5 টনের এসিতে এখানে রিফ্রিজারেন্ট R410 3 কেজি 30 গ্রাম বলছে ওরা। ওরা বলছে 3 কেজি 30 গ্রাম, এটা হচ্ছে ওদের মাপ। এখানে আসলে 3 কেজি 30 গ্রাম হয় না, এখানে আরো বেশি লাগে, পাইপ থাকে অনেক সময় বেশি, যে কারণে লাগে বেশি। দেখেছে যে 3 কেজি 3.5 কেজি 4 কেজি লেগে যেতে পারে মাঝে মধ্যে। তা একটা বিষয় গেল, এখন যদি গ্যাসটা বেশি হয়, আপনার এখানে 3 কেজি 30 গ্রাম বলছে, তারা আমরা নর্মালি 3.5 কেজি লাগে, 4 কেজি অনেক সময় লাগে যদি পাইপ 50 ফিট হয়। তা যদি এখানে আমি 5-6 কেজি গ্যাস চার্জ করে ফেলি, মানে মাপের থেকে বেশি, তখনও কিন্তু আমার কম্প্রেসারটা টিপ করবে। কেন টিপ করবে? তখন গ্যাস বেশি থাকায় ওর এখান দিয়ে প্রেসারটা বেশি যাবে, যে কারণে ওর কষ্টটা হবে বেশি। কারণ ওর একটা মাপ আছে, মাপের তুলনায় যখনই অতিরিক্ত গ্যাস যাবে তখনই ও টিপ করবে। টিপ করবে বলতে ওর প্রেসার ক্রিয়েট করতে হবে বেশি, অতিরিক্ত প্রেসার দিতে হবে, মেকানিক্যালের চাপ পড়বে, মেকানিক্যালের চাপ পড়লে কয়েলের উপর চাপ পড়বে, কয়েলের উপর চাপ পড়লে কম্প্রেসার গরম হবে, গরম হলেই কি হবে, এখান থেকে ওভারলোড ছেড়ে দিবে। তো বিষয়টা কিন্তু এরকম খোলাসা, আমি কিন্তু আসলে প্র্যাকটিক্যালি কাজ করি, এখানে কিন্তু কোনো ইয়া নাই যে আপনাদের ট্রেনিং করাচ্ছি না বাট ইয়া না। আর আমি বারবার বলি যে আমার ভিডিও দেখে কিন্তু সব শেখা যাবে না, এটা আসলে একটা ধারণা, এটা কিন্তু মূলত একটা ধারণা। এখানে আপনারা কিছু বুঝতে পারবেন, কিছু শিখতে পারবেন, এর মানে এই না যে আমার ভিডিও দেখে আপনি কাজ শিখে কাজ করবেন, তা না, আমি বলি না কোন সময়। এটা একটা ধারণা। এটা গেল। আর একটা হচ্ছে আর একটা কারণ আছে, সেটাও টিপ করার কারণ হচ্ছে ভোল্টেজ। এখানে কিন্তু থ্রি ফেজ অর্থাৎ 440 ভোল্ট। এখানে কিন্তু আপনার কোথায় কোনো কারেন্টের ইয়া লেখা আছে কিনা, না, 3 ফেজের উল্লেখ এখানে নাই যেহেতু, কিন্তু এখানে আছে 3 ফেজ, এই যে 1 2 3 নিউট্রাল ইনডোর লাইন। তা 3 ফেজের লাইন অবশ্যই জানেন যে এখানে 3 ফেজ 440 ভোল্ট। তো এই জায়গাটা যদি 380 ভোল্টের নিচে থাকে, 380 ভোল্টের নিচে থাকে, আর কম্প্রেসার যদি ওই অবস্থায় চালু হয় বা চলতে থাকে, তাহলে কিন্তু কম্প্রেসার গরম হয়ে যাবে। গরম হয়ে গেলেই টিপ করবে, কথা একটাই, গরম হইলেই টিপ করবে। বিষয়টা হচ্ছে এরকম, উষ্ণ গরমের সমস্যা নাই, ওর একটা টেম্পারেচার আছে, নির্দিষ্ট টেম্পারেচার পার হইলেও টিপ করবে। তা এখানে কিন্তু 380-র নিচে আসলে কম্প্রেসারটা টিপ করার সম্ভাবনা থেকে যায়, কেননা ভোল্টেজ কম থাকার অবস্থায় ও চলতে থাকে, কয়েল গরম হয়, কয়েল গরম হইলেই কিন্তু কম্প্রেসার গরম হয়ে টিপ করবে। এই একটা কারণ। তা আমি কিন্তু কয়টা বললাম, কন্ডেন্সার, আউটডোরে কন্ডেন্সার ময়লা হলে, স্টেনার বা ফিল্টার ডায়ার যেটা থাকুক ওইটা ব্লক হলে, দ্বিতীয় হচ্ছে যে গ্যাস কম থাকলে, চতুর্থ গ্যাস বেশি থাকলে, পঞ্চম হচ্ছে ভোল্টেজ কম থাকলে। এবং কি হাই ভোল্টেজ কখনো হয় না, হাই ভোল্টেজ হইলেও তো হবে, কিন্তু হাই ভোল্টেজটা খুবই কম হয়, ওটাতেও কিন্তু টিপ করবে। আপনি 440 ভোল্ট, আপনি যেখানে 500 দেন, তাহলে মোটর পুড়ে যাওয়ার ভয় থাকবে, কম্প্রেসার পুড়ে, ওটা ওই সময় পুড়ে যাবে ডাইরেক্ট, ওই সময় টিপ তো পড়ে, পুড়ে যাওয়ার ভয়। দেখ লো ভোল্টেজে কিন্তু টিপ করবে, পুড়বে, পুড়া জানতে টিপ করবে। এটা হচ্ছে গেল। এই এই মেজর মেজর এই কারণগুলো। আর একটা কারণ আছে, সেটা হচ্ছে 7 নাম্বার। সে কারণটা হচ্ছে আপনার এর ভিতরে যে ওয়েলটা আছে, ওয়েলটা কিন্তু যদি এই ডিসচার্জ লাইন দিয়ে বের হয়ে আউটডোর কন্ডেন্সারে যায়, এবং কি আবার যদি ইনডোর ইভাপোরেটর কয়েলেও যায়, তখনও কিন্তু আপনার কি হবে, এই ওয়েলটা এখানে না থাকায় কম্প্রেসার গরম হয়ে যাবে। কম্প্রেসার গরম হয়ে কম্প্রেসার টিপ করবে। কম্প্রেসারের এই এই পর্যন্ত ওয়েল থাকে, দেখা গেছে 1-1.5 কেজি ওয়েল আছে, কম্প্রেসার ওয়েল। এর ভিতর তেল, এক কথায় তেল, তার ওয়েলটা থাকে। তো ওয়েলটা যখনই চলে কন্ডেন্সার হয়ে যায়, বা কোথাও লিক হয়ে গেছিল, দেখা গেছে আমার এই জায়গাটা লিক হয়েছিল, লিক ওই ওয়েল গুলা বের হয়ে গেছে, আমি ওয়েল্ডিং করে লিক সেরে গ্যাস দিচ্ছি, বাট ওয়েল কিন্তু দেই নাই, তখনও কিন্তু কম্প্রেসার টিপ করবে। তো এইসব বিষয় মিলত ছিল। কম্প্রেসারে তেল না থাকলেও কিন্তু কম্প্রেসার টিপ করবে।
এবং কি যদি আপনার ইনডোর ইভাপোরেটর কয়েলে যদি তেল থাকে, আপনি তেল লিক হয়ে বেরিয়ে গেছে এবং তেল চেম্বারও আছে, তারপর আপনি কি করছেন, কম্প্রেসার তেল ঢুকাইছেন 1 লিটার, আপনার তেল কম্প্রেসারও আছে এই কয়েলও আছে, তখনও কিন্তু কম্প্রেসার টিপ করবে 100%। কেননা ওই এই পাইপের ভিতরে যে গ্যাস চলাচল করবে, গ্যাস চলাচলে ওয়েল থাকলে বাধাগ্রস্ত হবে। এর ভিতর যদি তেল থাকে, অর্থাৎ যদি এর ভিতর মনে করেন আপনি একটা পাইপের ভিতর দিয়ে হাওয়া চলাচল করে, পাইপের ভিতর পানি ভরে রাখেন, তাহলে হাওয়াটা কিন্তু আটকে যাবে। সেম এইভাবেই কাজ করে, এর ভিতরে যে ওয়েল থাকে তা গ্যাসটা যখন চলাচল করে তখন বাধাগ্রস্ত হয়। বাধাগ্রস্ত হইলে কি হবে, কম্প্রেসারে মেকানিক্যাল চাপ, মেকানিক্যালের কয়েলের চাপ, কয়েলের হিট, হিট হইলেই টিপ। বিষয়টা হচ্ছে এরকম। ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তবে ধৈর্য সহকারে যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই কিছু হয়তো বুঝতে পারছেন কেন টিপ করে বিস্তারিত, এছাড়া আরো অনেক কিছু থাকতে পারে। তা ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন।